আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন ফ্রেন্ডস? আজকে আপনাদেরকে বাকি রুমগুলোর যে ডোর এবং উইন্ডো হয়ে থাকে সেগুলি আমরা আজকে তৈরি করব। তো ভিউয়ার্স, গত পর্বে আমরা যে ডোরটি তৈরি করেছিলাম সেটিকে আমি সাইডে কপি করে রেখেছি। এখন এই ডোরটি আমরা বাকি রুমগুলোতে প্লেস করে দিব। তো ভিউয়ার্স, আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, সেটি আমরা পূরণ করে নিচ্ছি। আমাদের এখানে কিছু লাইন ডিলিট হয়ে গেছে, সেটি আমরা অঙ্কন করে দিচ্ছি। কিবোর্ড থেকে ES এন্টার প্রেস করে আমরা লাইনটিকে এঁকে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের অবাঞ্ছিত যে লাইনগুলি আছে সেই লাইনগুলি আমরা ট্রিম করে দিচ্ছি। কিবোর্ড থেকে TR ডাবল এন্টার লিখে ভিউয়ার্স, আমি যখন ভিডিওটি তৈরি করছি তখন আপনারা গাড়ি ঘোড়ার অনেক শব্দ শুনতে পাচ্ছেন। আসলে আমাদের অফিসটি একদম রোডের সাইডে, যে কারণে আমরা কোনো ভিডিও করলে সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হয়, অনেক গাড়ি ঘোড়ার শব্দ পাওয়া যায়। তো ভিউয়ার্স, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আপনারা উৎসাহিত করবেন, আমরা যাতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। এখানে আমাদের যে অপ্রয়োজনীয় লাইন আছে এটিকে আমরা ডিলিট করব। এখানে এটি নিচে চলে গেছে, এজন্য ড্র অর্ডার দিয়ে ব্রিং টু ফ্রন্ট TR এন্টার এন্টার। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কিভাবে অবাঞ্ছিত লাইনগুলিকে মুছে দিলাম। এখন আমরা এই ডোরটিকে নিয়ে এই বেডরুমটাতে প্লেস করে দিব। তো ভিউয়ার্স, আমরা কপি করে এই ডোরটিকে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছি যে ডোরের যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন ঠিক নেই। তো এটি ঠিক করার জন্য আমাদেরকে আরও এন্টার মানে রোটেট করতে হবে। সেজন্য আমরা যেটা করব, আমরা এটিকে রোটেট করব। ভিউয়ার্স, এখন রোটেট করার পরে আমরা যেটা করব, আমরা রোটেট করলাম, এখন আমরা মিরর করে দিব। তো ভিউয়ার্স, আমরা রোটেট করলাম। এখন রোটেট করে এই ডোরটিকে আমরা যদি মিরর করি তো আমাদের ডোর ওরিয়েন্টেশন ঠিক হবে। তো ভিউয়ার্স, দেখুন আমাদের ডোর ওরিয়েন্টেশন আমরা ঠিক করে রোটেট করে মিরর করলাম। করার পরে এই ডোরটিকে নিয়ে আমরা এই ওয়ালে প্লেস করে দিলাম। তো ভিউয়ার্স, দেখুন আমাদের ডোর বসে গেল। এখন আমাদের ওয়াল লাইনকে আমরা ট্রিম করে দিব। যেখানে ডোরটি আছে সেই ওয়াল লাইনগুলোকে আমরা ট্রিম করে দিব। ভিউয়ার্স, তো দেখুন ভিউয়ার্স, এইভাবে লাইনগুলোকে ট্রিম করে দিলাম। এখানে আমাদের একটি ওয়ালের লাইন আসবে, সেই লাইনটিকে আমরা দিয়ে দিলাম। ভিউয়ার্স, তো দেখুন আমাদের ডোরের দরজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভিউয়ার্স, এখন এই ডোরগুলোকে আমি সাইডে রেখে দেই। দেখুন, একটি রুম, 4টি ওয়াল এবং একটি দরজা তৈরি হয়ে গেল। এখন আমি অবাঞ্ছিত লাইনগুলোকে মুছে দিচ্ছি। যে লাইনগুলি আমাদের ছিল, আমরা সেই লাইনগুলি ডিলিট করে দেই।
আমরা এখন নেক্সটে যে এই রুমটির দরজা তৈরি করব, এই জন্য আমাদেরকে আবার রোটেট করতে হবে ভিউয়ার্স। আমরা অর্থ মোডটা ওপেন করে দিচ্ছি, কারণ অর্থ মোডটা ওপেন করলে আমাদের লাইনগুলি সোজা হবে। বারবার পোলার অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, আমরা এটিকে ধরে এভাবে রোটেট করে দিলাম। এখন আমরা যদি মিরর করি, MI এন্টার লিখে আমরা এখানে মিরর করতে চাই। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন আমরা দরজাটিকে প্লেস করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখলেন কত সহজে আমরা এই রুমের দরজাটিও তৈরি করে ফেললাম, এবং আমাদের এখানে একটি লাইন প্রয়োজন হবে, সেই লাইনটি আমরা ক্রিয়েট করে নিব। এখন আমরা TR ডাবল এন্টার দিয়ে ভিউয়ার্স, বাসার সামনে আমাদের অফিস, বাসার পাশে আমার যে বাসা, সে বাসার পাশে। তো এখানে মশা মারার যে সিটি কর্পোরেশন থেকে মশা নিধনের যে বিষয়টি থাকে, তো সেই মেশিনটি যাচ্ছে, যে কারণে এই শব্দটি আপনারা শুনতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আমাদের এখানে একটি লাইন ডিলিট হয়ে গেছে, এই লাইনটিকে ক্রিয়েট করে দিলাম। এখন আমরা TR এন্টার ট্রিম, প্রত্যেকটি জিনিসকে ট্রিম করব, আমাদের যে এক্সট্রা লাইনগুলি আছে। এখন আমরা টয়লেট এবং কিচেনের ডোরটা তৈরি করব। সো ভিউয়ার্স, এই পাশে আমাদের আরও কিছু ডোর আছে। টয়লেটের ডোরটা যেহেতু 2 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে সাধারণত, সেই জন্য আমরা এখানে একটি ছোট্ট ডোর নিয়ে আসলাম, যেটিকে মুভ করে আমরা নির্ধারিত স্থানে প্লেস করব। প্লেস হয়ে গেল। এখন আমরা বাকি লাইনগুলিকে ডিলিট করে দিচ্ছি। এখানে একটি লাইন প্রয়োজন হচ্ছে, সেই লাইনটি আমরা ড্রয়িং করে দিচ্ছি ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু টয়লেটের ডোর ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কিচেনের ডোর ক্রিয়েট করব। এখন আবারও সেমভাবে আমরা রোটেট করব। রোটেট হয়ে গেছে, এখন আমরা মিরর করব। মিরর করছি, রোটেট করছি এই কারণেই যে আমাদের ডোরের ওরিয়েন্টেশন ঠিক নেই। ডোরের ওরিয়েন্টেশন আমাদের যে দিকটা আছে, আমাদেরকে সেভাবে মিরর করে নিতে হবে, প্রয়োজনে রোটেট করে নিতে হবে ভিউয়ার্স। দেখুন আমাদের কিন্তু দরজা মিলে গেছে। এই দরজাটা আর একটু ভেতরের দিকে হবে, ওপরের দিকে যাবে। আমি মুভ করে ওপরের দিকে দিয়ে দিলাম এবং এখানে একটি লাইন ক্রিয়েট করে দিলাম ভিউয়ার্স। এখন আমি বাড়তি লাইনগুলো পূর্বের মতো ট্রিম করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখলেন, এখানেও সেমভাবে ট্রিম করে দিলাম। তো আমার প্রত্যেকটি অংশের, প্রতিটি রুমের ডোর কিন্তু তৈরি হয়ে গেল।
এখন আমি চেক করে দেখছি যে আমার বাড়তি কোনো লাইন আছে কিনা, সেগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের প্ল্যানে বাড়তি লাইন রয়ে গেছে, এটিকে ডিলিট করব। এই লাইনটি এর উপরে মার্জ হয়ে গেছে, তো এটিকে ধরে আমি কর্নারে দিয়ে দিব, যাতে প্রতিটা জিনিসই ক্লিয়ার টু ক্লিয়ার বোঝা যায়, সেম টু ব্যাক। আমরা এভাবে আমাদের প্ল্যানকে পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। সফটওয়্যারে খুব সহজভাবে ইজিলি আমরা এই কাজগুলিকে করে নিতে পারি। ভিউয়ার্স, একটি প্ল্যান যখন আমরা ডিজাইন করি, আমরা আর্কিটেক্ট হই বা ইঞ্জিনিয়ার হই, আমরা প্ল্যান যখন ড্রয়িং করি তখন কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করে, আমরা ওরিয়েন্টেশন ঠিক রেখে, আমাদের সাইট প্রেফারেন্স রেখে, তারপর কিন্তু আমরা আমাদের সার্ভিসগুলি, সার্ভড স্পেস, সার্ভিস স্পেস আমরা কিন্তু প্রোভাইড করে থাকি প্ল্যানের মাধ্যমে। তো প্ল্যান যত সহজে এখানে ট্রেস করছি, একটা প্ল্যান ডিজাইন করা বিষয়টি কিন্তু এতটা সহজ বিষয় নয়। একটি প্ল্যান যখন তৈরি করা হয় তখন সেটি অনেক চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে কিন্তু একজন আর্কিটেক্টকে করতে হয়। তো এখন আমরা আমাদের এই প্ল্যানের ওয়াল এবং ডোর তৈরি হয়ে গেছে। এখন আমরা এটির উইন্ডো ক্রিয়েট করব। উইন্ডো করার জন্য আমরা যেটা করব, আমরা এই ওয়ালের মিডিল বরাবর একটি লাইন ক্রিয়েট করলাম। লাইন ক্রিয়েট করে আমি ও এন্টার অফসেট 2.5 ফিট এন্টার লিখে এপাশ থেকে অর্ধেক ক্রিয়েট করে এখন বাকি অংশটুকুকে ট্রিম করে দিলাম। দেখুন ভিউয়ার্স, অনেক সহজে কিন্তু ট্রিম হয়ে গেল। আবারও মশা নিধনের সেই যন্ত্রটি আসছে। তো ভিউয়ার্স, পরের ভিডিওতে বাকি অংশগুলি আমরা দেখাবো।